গণভোটের জন্য নাকি বিএনপি থেকে একটি দাবি উত্থাপন করা হয়েছে যে এটাতে নাকি অনেক টাকা খরচ হবে। এই গণ অভ্যুত্থানের পরে বিএনপির একটা গডফাদার, একটা আসনের একটা লোক যে চাঁদাবাজি করেছে, ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশে। তারা বাংলাদেশের এবং শেখ হাসিনার যে সম্পদগুলো আপনার আমার পকেট থেকে চুরি করেছিল, এই পকেটে এগুলো তো আপনার আমার সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে জমা হওয়ার কথা। এই জন্য আমরা বিএনপির কাছে আহ্বান রাখবো, আপনারা যে ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী বাংলাদেশে করেছেন, জনগণের টাকা লোপাট করেছেন, এগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিন। আর যদি টাকার প্রশ্ন আসে একটা গণভোট আয়োজন করতে, যে টাকা যাবে এটা আপনাদের একটা আসনে, এবং ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয়ন, ও যে টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, এই টাকা দিয়ে একটা বাংলাদেশের গণভোট হওয়া সম্ভব। আরেকটা হলো যে আমরা ওনাদেরকে এতদিন জমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, এখন ওনাদের মাথাও ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় নাই, কিছু নেই। এই জন্য আমরা মনে হয় এখন ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে। যদি আমরা এই ধরনের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন রাজনৈতিক এই ধরনের অপসংস্কৃতি থেকে যদি লাঠালাঠি পাল্লাপাল্লি এগুলো থেকে যদি আপনারা বেরিয়ে আসতে না পারেন, তাহলে আপনাদেরকে আমরা বুড়িগঙ্গার পানি দিয়ে একটু গোসল করাবো, যাতে হলে ভবিষ্যতে আপনাদের ব্রেনটা একটু খোলে যায়। এর চেয়ে তো আর মহারি আপনাদেরকে করতে পারি না। আমাকে এমনি বলা হয়ে থাকে আমি নাকি বিএনপির ব্যক্তিগত বা জামায়াতের বিরুদ্ধে কথা বলি। আমার তো ভাই আপনার সাথে কারোর সাথে পার্সোনাল কোনো ক্ষতি বা সম্পর্ক নাই। এখন আমি এখানে রাজনীতি করতে আসছি, আমাদের এখনো ছোট বয়স, আমাদের এখনো মাথা আমরা কারো কাছে বিক্রি করি নাই, ফলত আমরা সত্য কথাগুলো বলতে পারি। এই জন্য সত্য কথাগুলো বলি। সবাই এখানে বলেছেন, আপনারা অনেক আলেম ওলামা এখানে বলেছেন, আপনাদের কাছে আমাদের একটা এনসিপির পক্ষ থেকে নিবেদন থাকবে, আপনারা কি বিএনপিতে যাবেন নাকি হলো চরমনাই হুজুরের দলে গেলেন, না জামায়াতে গেলেন, না এনসিপি গেলেন, এটা আমাদের বড় বিষয়। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমাদের আজকে একটা খুবই স্পষ্ট কথা বলতে চাই, জুলাই সনদের জায়গায় যদি আমরা শেখ হাসিনার একটা দোষক যাকে আমরা নামাইতে চাইছিলাম, এই শাহাবুদ্দিন চুপ্পু, তার যদি সাইনটা পড়ে, এটা কিন্তু এই জুলাই যারা সনদটাকে হলো বাংলাদেশে কলঙ্কিত করা হবে। এই জন্য হলো ডক্টর ইউনূসকে আমরা আহ্বান জানাবো যে আপনি এখানে সাইন করবেন, এবং সাইনটা যদি, যেহেতু এটা গণ অভ্যুত্থান সরকার, জুলাই সনদ হলো জনগণের একটা দলিল, ঐতিহাসিক দলিল, এটার ভিত্তিতে আগামীতে অনেক কিছু হবে। আপনি সুন্দর করে যদি শহীদ মিনারে যান, জনগণকে ডাকেন, আসলেন, সবার সামনে যদি এটা হাসি মুখে বরণ করে আপনি যদি এটাতে অর্ডার বা আদেশে যদি সাইন করেন, এটা বাংলাদেশের জন্য যুগান্তকারী একটা পদক্ষেপ হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে যেটা উপদেষ্টা পরিষদে যখন উঠেছিল, অধিকাংশ উপদেষ্টা জুলাই সনদ নিয়ে এই যে এটার যে আদেশ জারি এবং ডক্টর ইউনূস দিবেন এবং গণভোটের বিষয়ে অনেকগুলো বিষয় তারা দ্বিমত পোষণ করেছে। তা আমরা যখন ওই সময়ে আমিও লিয়াজুল কমিটিতে ছিলাম, সরকার গঠনের যে প্রক্রিয়াটা ছিল, সেই প্রক্রিয়াতে আমি আলেম সমাজদের অথবা আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে বলবো, সিভিল সোসাইটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনাদের আরো স্টেক বাড়াতে হবে। তখন আমাদের সামনে যে যারা ছিল তাদেরকে নিয়ে আমরা সরকার গঠনের প্রপোজাল করেছিলাম, সেখানে আর্মি চিফেরও একটা কথা ছিল, আমরা লিস্ট প্রেজেন্ট করেছিলাম, উনি বললো না। ডক্টর ইউনূস যখন কোশ্চেন আসছিল, উনি আমাকে বললো যে তুমি কি আমাকে গলার মধ্যে কাঁটা ঢুকাচ্ছ নাকি, আমি গলার কাঁটা নিয়ে কিভাবে বয়ে বেড়াবো। আমি বললাম ডক্টর ইউনূস কিভাবে গলার কাঁটা হতে পারে, বললো যে উনি তো আওয়ামী লীগের বিরুদ্ধে ডিরেক্ট বিরোধিতা হলো কাজ করবো। আমরা বললাম সেরকম মানুষ উনি না, উনি একটা শান্তিপূর্ণ জায়গায় আসবে। আর এই লোক যিনি ছিলেন ডক্টর ইউনূস, ওই সময় উনি হসপিটালে সার্জারিতে ছিলেন, যখন আমরা তাকে ফোন দিয়েছিলাম, ওই অবস্থায় থেকেও বাংলাদেশে কেউ কিন্তু তখন দায়িত্ব অনেক জায়গায় নিতে চাচ্ছিল না। ওই সময় হলো এই অসুস্থ থাকা সত্ত্বেও উনি শুধুমাত্র, ওনাকে অনেক পলিটিক্যাল পার্টিও আমন্ত্রণ জানিয়েছিলেন, উনি সেটাতে খারিজ করে দিয়েছিলেন। যখন ছাত্ররা তাদেরকে বলেছিল, উনি বলছিলেন ঠিক আছে আমি বাংলাদেশে আসি। এই যে বাংলাদেশের যে পরিস্থিতি, ওইখানে ইকোনমিক সিচুয়েশন খুব বাজে অবস্থায় ছিল। যখন 5 তারিখে ক্যান্টনমেন্টে বিভিন্ন রাজনৈতিক দল দিয়েছিল, তারাও কিন্তু এই জায়গাতে ঐক্যমত যে গভর্নমেন্ট তারা ফর্ম করবে বা কোনো কিছু, আমরা তো সকল দলকে ঐক্যমত জানিয়েছিলাম যে আপনারা আসেন আমরা একটা ইউনিটারি গভর্নমেন্ট গঠন করি। সেটা তো তারা একমাত্র হয় নাই। ওই যে আচ্ছা ঠিক আছে ভবিষ্যতে তারা ইলেকশন করবে, জানে যে সরকার বিভিন্ন বিষয়ে কিছু প্রবলেম হবে, কারণ এই গণ অভ্যুত্থানের পর একটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। তারা কিন্তু আসলো না, তারা এটা নেগেট করে দিল। খুবই দুঃখজনক রাজনৈতিক দলগুলো যে কাজগুলো করলো। যাক, এই লোকটা এখন আসছে, এই লোকটা আমরা সম্মান দিয়ে বিদায় করতে হবে। উনি আগের কি গ্রামীণ ব্যাংকে কি কাজ করেছে সেটা বিষয় না, উনি পুরো ইন্টারন্যাশনাল একজন সমাদৃত লোক।
সেই জায়গা থেকে উনি কিন্তু একটা ইউনিটির জায়গায় কাজ করে চলছে। এখন যদি তাকে কেউ প্রতারক বলে বা কোনো কিছু, এটা তো আসলে আমরা মনে করি যে একটা ক্ষমতার জন্য বাংলাদেশকে একটা অস্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার জন্য। জামায়াত বলে যে বিএনপির সরকার, এটা বিএনপি বলে জামায়াতের সরকার। সরকার আছে একটা বিপদে যে আসলে সে কাজ সে পরিচয় তার নাই এখন। এজন্য আমরা ডক্টর ইউনূসকে বলবো, আপনি যদি আদেশটা জারি করতে পারেন তাহলে আপনার আইডেন্টিটি খুঁজে পাওয়া যাবে, আপনি আসলে জনগণের সরকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। আর যদি আপনি এটা না করেন, যদি চুপটুকে দিয়ে আপনি এই ধরনের কোনো কার্যক্রম করেন, বাংলাদেশে চিন্তা ভাবনা করেন, তাহলে এটা বাংলাদেশে একটা বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাবে। আমরা কিন্তু চুপ করে হাত দিয়ে বাংলাদেশের এই জুলাই সনদ, পবিত্র সনদের সাইনটা মেনে নিব না, এবং সেই সময় চুপ যদি এই সাইন হয় তাহলে চুপ বঙ্গভবনে থাকতে পারবে কিনা সেটাও আমরা নিশ্চয়তা বিধান করতে পারবেন। আপনি এই ধরনের আগুন নিয়ে খেলা করবেন না, ভালোভাবে আছেন, ভালোভাবে বিদায় নেন। আমরাও আপনাকে সম্মান করি, আমরা আপনাকে নিয়ে এসেছি, আপনি কাজ করেছেন। এখন আমরা একটা নির্বাচন ফেজে চলে যেতে চাই। নির্বাচনের মধ্য দিয়ে পিপল যাকে ভোট দেন, এটা জামায়াত ইসলামীকে দেখ, এনসিপি কে দেখ, খেলাফত মজলিসকে দেখ, ইসলামী আন্দোলনকে দেখ, বিএনপি দেখ, আমরা একটা পর্যায়ের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক হইতে চাই। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।